দেখুন বাঁধাকপির নিরামিষ ঘন্টটা কতটা লোভনীয় হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এইভাবে রান্না করে নিলে কিন্তু রাতের বেলা রুটি পরোটা বা দুপুরবেলা গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে। একবার খেলে কিন্তু বারবার এইভাবেই রান্না করে খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে গরম ভাত রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ ভাবে বাঁধাকপির ঘন্ট তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায়। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে নিই। এবার সবার প্রথমে বাঁধাকপিটা ছোট ছোট করে মানে কুচি করে কেটে নিতে হবে। আর বাজারে বাঁধাকপি এখন তুলনামূলকভাবে খুবই কম পাওয়া যাচ্ছে, আর এই সময় কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর, একদম কিন্তু কচি জ্বালা। উপরের যে খারাপ পাতাগুলো রয়েছে সেগুলো একটু বাদ দিয়ে দেবো। কম বেশি আমরা সবাই বাঁধাকপি বানাতে জানি। এভাবে একটু ছোট করে কেটে নেওয়ার পর একটু কুচি করে কেটে নিতে হবে। কুচিটা যত ভালো করে নেওয়া যাবে ঘন্টটা কিন্তু ততটাই দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন এইভাবে একদম সরু সরু করে কেটে নিতে হবে। বাঁধাকপি গুলো কেটে নেওয়ার সময় এইভাবে একটা নিচে পাতা বা যে কোনো একটা কাগজ টাগজ বিছিয়ে নিলে আর পড়ে যাবে না, কেটে নিতেও সুবিধা হবে। এইভাবে সম্পূর্ণ কপিটা কেটে নেব। এই যে দেখুন পুরো কপিটাই আমি খুব সুন্দরভাবে একদম কুচি করে কেটে নিয়েছি। এবার একটা ঝুড়িতে তুলে নেব। বাঁধাকপি গুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার বাঁধাকপির ঘন্টে দেওয়ার জন্য একটা আলু নিয়েছি, আলুটা কেটে নেব চোচা ছাড়িয়ে। বাঁধাকপির ঘন্টের মধ্যে আলু না দিলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তো আলু দিলে ভালো হয়। এই যে দেখুন আলুটা খুব ভালো করে চোচা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু কেটে নেবো ছোট করে করে। এভাবে কেটে নিয়েছি, কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হবে। বাঁধাকপি গুলো এখানে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি, আর এখানে আলুটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুন জেলে রান্না শুরু করে বাঁধাকপির ঘন্টটা নিরামিষ ভাবে রান্না করব, তার জন্য নিয়েছি একটু কুমড়ো বড়ি। এবার কুমড়ো বড়িটা ভেজে নেব। কুমড়ো বড়ি ভেজে নেওয়ার জন্য কড়াই একটু তেল দেবো, এবার বড়িগুলো ঢেলে দেবো। হালকা আছে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই সর্ষের তেল দেবো, এবার তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলের মধ্যে দেবো 5 ফোড়ন, আর দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে নেবো। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। আলুটা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কপিগুলো দিয়ে দেবো। কপিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটু নরম করে নেবো। এই যে দেখুন কপিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নরম করে কমিয়ে নিয়েছি। এবার এই সময় দেবো এখানে 2টো টমেটো কেটে নিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেবো। বাঁধাকপির ঘন্টতে অবশ্যই একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। টমেটো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার ঘন্টের জন্য দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো।
ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার থালাতে ঢেকে একটু নরম হতে দেবো, মানে সেদ্ধ হতে দেবো। আর ওইদিকে ঘন্টের জন্য মশলাগুলো বেটে নেবো। এবার এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আর দেবো 2 টুকরো আদা, আর দেবো একটুখানি জিরে, 1 চামচের মতো জিরে দিলেই হবে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেব। এবার একটু ঢাকা তুলে একটু নেড়েচেড়ে নেব। এই যে দেখুন কপিটা কত সুন্দর নরম হয়ে গেছে। কপি ঘন্টতে কিন্তু আপনারা একটুও জল দেবেন না, নইলে কিন্তু জলটা শুকোতে আবার সময় লাগবে। এইভাবে ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ করতে দেবেন, দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবার এখানে আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দেবো। এই সময় কুমড়ো বড়িটা দিতে হবে। আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। কুমড়ো বড়িটা এই সময় দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, খেতেও খুব ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা, আবারও একটুখানি টাইম ঢাকা দিয়ে দেবো। এখানে মশলাটা খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও ঢাকাটা তুলে নেব, আর ঢাকা দিতে হবে না। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা তুলে নেওয়ার পরে একটুখানি টাইম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কয়েক মিনিট। ওই 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, নইলে লেগে যাবে। প্রথমে কপিগুলো কেটে নেওয়ার সময় যদি খুব ভালো করে ঝুরি করে নেওয়া যায়, তাহলে দেখবেন খুব সুন্দর হয়। এইভাবে একদম নরম হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগে। নিরামিষের দিন এইভাবে নিরামিষ ভাবে রান্না করেও আপনারা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতেও খেতে বেশ ভালো লাগবে। বাঁধাকপির ঘন্টটা যত ভালো করে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করা যাবে, ততই কিন্তু টেস্টি হবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখুন এখানে হালকা আছে, কপিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এই সময় আগে থেকে বেটে নিয়েছিলাম যে পাটায় ধুয়ে একটু মশলার জলটা দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই জলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। জলটা দেওয়ার পর একটুখানি টাইম নেড়ে চেড়ে নিয়েছি। এবার নামানোর আগে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দেবো। অল্প একটু দিলেই হবে। অবশ্যই এইভাবে একটু দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম মশলাটা দেওয়ার পর আবার একটুখানি টাইম নেড়ে চেড়ে নেবো। এবার নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। একটু গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। রান্নাটা ফাইনালি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু ঘন্টটা হয়েছে দেখুন। এবার একটা প্লেটে তুলে নেব। এইভাবে রান্না করে নিয়ে গরম ভাত, রুটি বা রাতের বেলা রুটি, পরোটাতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে নিরামিষ ভাবে বাঁধাকপির ঘন্ট কিভাবে রান্না করলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, গরম ভাত, রুটি, পরোটা সবকিছুতেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।